হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে কালী পুজোর প্রথম দিনের ভিডিও নিয়ে আমি চলে এসেছি। কালী পুজোর দিন কিন্তু বাড়ির আশেপাশেই ঠাকুর দেখেছিলাম। বেশি কয়েকটা ঠাকুর দেখা হয়নি, অল্প কটা ঠাকুর দেখেছি, কিন্তু খুব সুন্দর সুন্দর ঠাকুর দেখেছি। তো এইগুলো হচ্ছে সবই কিন্তু বলতে গেলে আমাদের পাড়ারই ঠাকুর। আমাদের পাড়ার ভেতরে কিন্তু অনেকগুলো ঠাকুর হয়। বাড়ির উল্টো দিকে তো একটা বিরাট ঠাকুর হয়, কিন্তু ভেতর দিকেও কিন্তু বেশ অনেকগুলোই ঠাকুর হয়। তো এইটা কিন্তু হচ্ছে প্রথম ঠাকুর যেটা আজকে দেখবো। এই সব জায়গায় কিন্তু প্রতি বছরই আসা হয়। আগের বছর বলো বা তার আগেও প্রত্যেকবারই এখানে আসা হয়। তো আগের বছরেও থিমটা খুব সুন্দর ছিল, আর এই বছরও কিন্তু থিমটা খুব সুন্দর করেছে, একদম কালারফুল ধরনের। আর ঠিক তার পাশেই ছিল এইটা, মানে যেহেতু তোমাদেরকে বললাম পরপরই পুজো হয়, তো এইটা হচ্ছে 5 মিনিটও দূরত্ব না এই মণ্ডপটা। তো এইটাও খুব সুন্দর করেছিল, হাঁড়ি উনুন কত সুন্দর থিমটা করেছে দেখো। মাটির হাঁড়ি দিয়ে উনুন উনুন ছিল, উনুনের ভিতরে আলো জ্বলছিল, মনে হচ্ছিল যেন উনুন জ্বলছে, খুব ভালো লাগছিল। আর যেহেতু আমরা কালী পুজোর দিনই গেছিলাম, তো তখন কিন্তু পুজো হয়নি, সবাই এমনি এসে ঠাকুর দেখছিল। পুজো হতো রাত্রিবেলা, তো সব কিছু পুজোর জিনিস দোকান ওখানে সব গোছানো ছিল। আর তারপরে এখানে একটা মন্দির ছিল, কালী মন্দির আমাদের এখানে। তো সেখানে গিয়েও কিন্তু অনেকক্ষণ বসেছিলাম, ওখানেও পুজো হচ্ছিল। আর এইটা হচ্ছে আমাদের নিউ ব্যারাকপুরের খুবই পপুলারই বলতে গেলে পুজোটা এটা, কারণ এখানে কিন্তু লাইভ পারফরমেন্স হয়। প্রতি বছরই কিন্তু এখানে লাইভ গ্রুপ পারফরমেন্স হয়, যেটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে। এক একটা থিমের ওপর সেটা হয়, যেমন আগের বছর হয়েছিল ওড়িশা ডান্সের উপরে, আর এই বছর হচ্ছে শিব ঠাকুরের থিম নিয়েছে এরা। আর খুব সুন্দর কিন্তু শিব ঠাকুরের নানা ছবি বা ছোট ছোট ভিডিও ক্লিপ এখানে কিন্তু এখানে খুব সুন্দর করে এখানে শো করছিল সবার সামনে, একদম মণ্ডপটার ওপরেই, যাতে রাস্তা দিয়ে যারাই যাচ্ছে এখান দিয়ে যাতে তারা দেখতে পাচ্ছে। খুব সুন্দর লাগছিল, বড় পর্দায় এরকম দেখতে। মানে এই ভিডিওগুলো দেখো, সামনে বসেছিলাম, খুব ভালো লাগছিল। কিন্তু আমরা গেছিলাম যেহেতু প্রথম দিন, তো সেই দিন রাত থেকেই ধরতে গেলে সবাই ঠাকুর দেখতে শুরু করেছে। কিন্তু অনেকে আমাদের মতনই অনেকে সন্ধেবেলাও এসছে, কিন্তু মানে আমরা পারফরমেন্সটা দেখতে পাইনি, কারণ পারফরমেন্সটা রাত থেকে শুরু হয়েছে। তো এই দেখো এখানে এরকম ব্যবস্থা করা হয়েছে, কিন্তু এইটা ছিল শিব ঠাকুরের থিমের ওপরে। তো এখানে কিন্তু শিব ঠাকুরেরই ডান্স হয়েছে, মানে শিব ঠাকুরের গানের ওপরই কিন্তু ওরা পারফরমেন্স করেছে। তো এটা দেখা হয়নি, কারণ শুরু হয়নি তখন, তো সেই জন্য। তো এইটা ছিল ঠাকুরটা। ঠাকুরটা খুব সুন্দর করেছিল, কি কি সুন্দর কালারিং দেখো এখানে লাগছে, লাইটগুলোর জন্য মুখটা কি সুন্দর লাগছে মায়ের। তো তারপর ঘুরলাম, ওখান থেকে বেরিয়ে এলাম। এখানে বোন রয়েছে পাশে, আর মা আর বোনের সঙ্গে কিন্তু আজকে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। খুব ভালো লাগছে, মজা করেছি, আনন্দ করেছি। ভিডিওগুলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো এডিট করার সময় সব কথাগুলো মনে পড়ে যাচ্ছে, খুব ভালো লাগছিল। তিনজনে মিলে ঠাকুর দেখতে বেরিয়েছি। আমরা তিনজনেই যখন বেরোই খুব এনজয় করি। তো তারপরে এসছি কিন্তু আরেকটা ঠাকুর দেখতে, দেখো পরপর কতগুলো ঠাকুর দেখছি। এটা হচ্ছে আমাদের পূর্বাশায় ওখানে ঠাকুরটা। তো এখানটাও খুব সুন্দর করেছে, আগের বছরই অনেকটা এরকমই থিম করেছিল, এরকম কালারফুলের মধ্যে। আর উপরের ঝাড়টা যেটা করেছে ওটা খুব সুন্দর লেগেছে। আর এখানে রয়েছে মা সামনে। তো কোনো জায়গারই কিন্তু পুজো শুরু হয়নি, তো সব জায়গারই পুজোর জোগান হচ্ছিল। আর রাত্রিবেলা যেহেতু পুজো হবে, তো কয়েকটা ছবি তুলেছি, তার সঙ্গে সেই কয়েকটা ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর সেদিনকে যেহেতু অনেকটা রাত করে আমাদের বেরিয়েছিলাম, আমরা অনেকটাই রাত করে বেরিয়েছিলাম, তো সেই জন্য বেশি কিছু খাওয়া হয়নি বাইরে, জাস্ট আইসক্রিম খেয়েছিলাম। কয়েকটা ছবি তুলেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। খুব তাড়াতাড়ি কালী পুজোর আরও অনেকগুলো ভিডিও তোমাদের সঙ্গে নিয়ে আসবো। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।